যখনই পিঠা খেতে মন চাইবে তখনই কিন্তু এই পিঠাটা বানিয়ে খায় আর এটা কিন্তু বানানো অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি এই মিষ্টি পিঠাটা বানিয়েছিলাম আর এই মিষ্টি পিঠাটা কিন্তু যে কেউ বানাতে পারবেন আর খেতেও কিন্তু অনেক মজার হয় এই পিঠাগুলো। তো চলুন দেখি রেসিপিটা। এখানে দেখেন 2 কাপের মতো পানি দিলাম, তারপর এখন দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে যে আমি 1/2 কাপের মতো নারকেল কোরানো সেটা দিয়ে দিলাম, আর এখন আমি 1/2 কাপ চিনিতে দিলাম পানির মধ্যে, আর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে দেখেন 1/2 কাপ শুকনো চালের গুঁড়াটা দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও করতে পারেন যদি চালের গুঁড়া না থাকে। তো এটা দিয়ে দেখেন এখন একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা কিন্তু এই যে এখন কিন্তু হয়ে গেছে। তো চুলাটা বন্ধ করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য। তারপরে যে ডোটাকে আমি অফ ক্যামেরায় ভালো করে মথে নিলাম। আর এখন হচ্ছে আমি আমার পছন্দ মতো ডিজাইন অনুসারে বানাচ্ছি। আর এভাবে কিন্তু যে কেউ বানাতে পারবেন। আর আমি দেখেন এই যে এরকম করে এই যে এটা গ্রেটারের মধ্যে এরকম চাপ দিয়ে এটা ডিজাইন করে নিচ্ছে। আর আপনারা যে কোনো টুথপিক দিয়েও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন। তো এটা হচ্ছে অনেক সহজ এবং ঝটপট একটা রেসিপি, তার জন্য এভাবে করে দেখালাম আপনাদেরকে। তো হাতের কাছে অনেক সময় তো আমাদের এই গ্রেটারটা থাকে, তো এটা দিয়ে আপনারা অনায়াসে করে নিতে পারেন। আর আমি দেখেন এরকম একটু পাতার মতো করে নিচ্ছি। আর এই যে দেখেন সবগুলোই কিন্তু করে ফেলেছি। তারপরে যে দেখেন আমি একটা চাকু নিয়েছি, আর চাকুর উল্টা সাইডে একটু সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, পাতার মতো করে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর সবগুলো দেখেন এরকম করে আমি সাইড দিয়ে একটু কেটে নিয়েছি। তো নারিকেল পিঠা খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে। আর এগুলাকে এখন আমি তেলে ভেজে নিচ্ছি। আর এগুলাকে যখন এই যে তেলে ভেজে নেবেন মচমচা করে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো সন্ধ্যার নাস্তা এরকম করে বানিয়ে খেতে পারেন। আর পিঠা খেতে তো অনেকে পছন্দ করেন, তো আমার কাছে নারিকেল পিঠা মানেই সবচেয়ে মজার পিঠা। আমি অনেক পছন্দ করি যে কোনো নারিকেল পিঠা। তো এগুলো দেখেন এই যে এরকম ব্রাউন কালার চলে আসছে, তো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। তো হয়ে গেল কিন্তু পিঠাগুলো। আর সবগুলোই সেমভাবে ভেজে নিচ্ছি। তারপর দেখেন এই যে পরেরগুলো সেমভাবে ভেজে নেব। তো হয়ে গেল আমার নারকেল পিঠা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার কাছে সবচেয়ে সহজ পিঠা যেহেতু এটাই বানালাম। ধন্যবাদ সবাইকে।